প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন প্রিয় ভাই, আপনাকে শুনছি। হ্যাঁ, হ্যাঁ জি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ইসলামে হালাল ইনকামের কিভাবে করব, এটা কি কোনো বই আছে নাকি? মানে একটু রেফার করলে আমি একটু উপকার হইতাম। মাশাআল্লাহ, আপনি আর থাকুন। উপকৃত হইতাম। আরেকটা জিনিস, যারা পড়াশোনা ফ্যামিলি কারণে করতে পারে নাই, ওরা কিভাবে হালাল ইনকাম করতে পারবে আর কি। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাব। দুটি জি, প্রশ্নের উত্তর জি, একসাথে জানতে চাইব। জি, প্রথম প্রশ্নটি হলো, একজন ভাই জানতে চেয়েছেন যে ওনার স্ত্রী, উনি ঘুমের ঘরে ওযু করছেন, সালাত আদায় করছেন, নাম্বার 1 এই প্রশ্নটা। জি, দ্বিতীয় প্রশ্ন হলো, উনি জানতে চেয়েছেন মূলত কোন বই অনুসরণ করলে উনি হালাল ইনকাম বা একই সাথে জি, উনার জীবনকে সুন্দরভাবে জি, পরিচালনা জি, করতে জি, পারবেন। জি। প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি জি। পূর্বে। দেখুন, মুমিনের যে স্বপ্ন, এটাকে ওলামায়ে কেরামগণ ৩ ভাগে ভাগ করেছেন। জি। একটা হলো আর-রুইয়া সালিহা মিনাল্লাহ। হুম। যদি ভালো স্বপ্ন দেখা হয়, সেটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। এটা নবীজি হাদিসে বলছেন, লাম ইয়াবকা মিনাল নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত। নবুয়তি শেষ। নবুয়ত মানে কি? আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো ডাইরেক্ট, জি, জি। সেটা শেষ। এখন মুবাশশিরাত, সুসংবাদ, ইন্ডিকেশন শুধু বাকি থাকে। নবীজি আরেকটা হাদিসে বললেন, আর রুইয়াতুল মুমিনি জুজউম মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজআম মিনান নবুওয়া। মুমিনের স্বপ্ন আ নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। এক ভাগ। হ্যাঁ, অতএব ভালো স্বপ্ন যদি দেখা হয়, তাহলে সেটা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আর তিনি যে স্বপ্নটা দেখেছেন, নিঃসন্দেহে সলাত আদায় করছেন ভালো। ভালো সেই স্বপ্ন। জন্য যেটি করা দরকার, যে একজন মানুষ শুধু ঘুমিয়ে থাকবে না। আল্লাহ তাকে স্বপ্নে দেখিয়ে দিয়েছেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। শেষ রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন, তখন যারা নেককার, তাদের পিঠটা বিছানা থেকে উঠে যায়, তিনিও যেন উঠে যান। এত সুন্দর একটা স্বপ্ন দেখলেন, তাহলে উচিত হবে যে আসলেই আমার উচিত রাতে আমি তাহাজ্জুদ পড়ি, অন্যান্য সালাতগুলো ওযু সহ করি, এবং এই কাজটা তিনি বাড়িয়ে দেবেন। আল্লাহ তাকে স্বপ্নের মধ্যে ইঙ্গিত করেছেন। ইঙ্গিত করেছেন। আমরাও, এটা শুধু তার ইঙ্গিত না, আমাদের জন্য এই কাজটা উচিত। সালাতটা জি। যে কেউর জন্যই ভালো, এটা হলো মূল বিষয়। আর যদি জি, বলেন। জি, অপরদিকে যদি স্বপ্ন হয় দুশ্চিন্তা স্বপ্ন, কঠিন স্বপ্ন, খারাপ স্বপ্ন, মিনাশ শাইতান, সেটা শয়তানের পক্ষ থেকে আসে, তাহলে সেটার কাজ হলো আউযুবিল্লাহ পড়া, হ্যাঁ, এরপরে আম অজু ক্ষমা করে চাওয়া আল্লাহর কাছে। অজু করে নামাজ পড়া, আল্লাহর কাছে পানা চাওয়া, এবং যে কোনো মানুষের সাথে শেয়ার না না করা। করা। আরেকটা হলো হাদিসুন নাফস, মানুষের চিন্তা ভাবনা, দৈনন্দিন কাজকর্ম থেকে যেটা হয়ে থাকে, এটা হলো আরেক ধরনের স্বপ্ন। যে এই হলো মোটামুটি স্বপ্নের ৩টা ভাগ, দুটো নিয়ে কথা বললাম। জি। এরপরে যে প্রশ্নটি আমার এই ভাই করেছেন, যে সেটা হলো কোন বই হালাল। অনুসরণ করলে। জি, জি, হালাল। জি, জি। হালালের ওয়ে যদি ১ লক্ষ হয়, হারামের ওয়ে হলো ২টা। হুম। হারাম খুবই সীমিত, হালাল ব্যাপক। সব কিছুই হালাল, শুধুমাত্র ওইটাই হারাম, পার্টিকুলারলি যেটাকে গুনে গুনে হারাম করা হয়েছে। অতএব হারামগুলো কাউন্টেবল। হ্যাঁ, আপনি একটা হিন্দুর অফিসে চাকরি করবেন, খ্রিস্টানের ড্রাইভারি করবেন, ইহুদির ব্যবসা পরিচালনা করবেন, সবই তো বৈধ। সবই জায়েজ আছে। তো সেই জন্য এই হারামগুলো থেকে বেঁচে থাকার জন্য হালালের অসংখ্য অনেক বই আছে। বাংলা একটা বইয়ের কথা আমি বলে দিচ্ছি, সেটা হলো মাওলানা আব্দুর রহিম প্রণীত ইসলামে হালাল ও হারামের বিধান। আচ্ছা। এটার ভিতরে তিনি বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন পেয়ে ইনশাআল্লাহ। যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, উনি এই বিষয়টি বললেন যে আসলে এই ছোটবেলায় তো আমাকে এগুলো শেখানো হয়নি বা পড়ানো হয়নি। তাহলে আপনার থেকে পরামর্শ চাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের কারিকুলাম প্রাথমিকভাবে কি ধরনের শিক্ষাটা আমাদের নেওয়া উচিত? দেখুন, শিক্ষার কোনো বিকল্প নেই। ইসলাম সেই জন্য শিক্ষাকে সব জায়গায় গুরুত্ব দিয়েছে। ইসলাম প্রথম ওহীতে নবীজিকে এটা বলা হয় না যে আপনার উম্মতকে নামাজ পড়ান, হ্যাঁ। পর্দা করান, এটা বলানো হয় নাই। বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ুক, পড়ুন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি, এর কোনো বিকল্প নাই। এই জ্ঞান আমাদের লাগবেই। এখন যিনি আগে সুযোগ পাননি, আলহামদুলিল্লাহ, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে অসংখ্য আলেম ওলামা মাদ্রাসা আছে, গ্রহণ করতে চাইলে, নিতে চাইলে অভাব নাই। কোনো ব্যক্তি যদি মনে করে একদিনও মাদ্রাসায় পড়িনি, আমি শাইখদের দর্শ থেকে, জুমার খুতবা থেকে, অন্য থেকে আমি এলেম শিখব, কিছুদিনই তিনি আলেম হয়ে যাবেন। অতএব সুযোগ নিতে চাইলে সুযোগের কিন্তু কোনো অভাব নাই। নেই। এটা একটা বিষয়। আরেকটা হলো, ইসলাম যেই জিনিসগুলো হারাম করেছে সেগুলো কোনগুলো, যেগুলো আসলে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং আপনার সুষ্ঠু বিবেক যেগুলোকে নিগৃহীত, গর্হিত, অন্যায়, অপরাধ অথবা নিন্দিত মনে করে সাধারণভাবে, সেইটাই কিন্তু ইসলামে হারাম করেছে। ধরুন, ইসলাম জিনা ব্যভিচার হারাম করেছে। কোন ধর্মে জিনা ব্যভিচার প্রশংসনীয়? কোনো ধর্মেই না। জি, জাযাকাল্লাহ। অতএব অতএব হারাম যেগুলি, হারামের ইনকাম যেগুলো, সুদ, ঘুষ, এগুলি হারাম। এগুলো কিন্তু রাষ্ট্রীয়ভাবেও হারাম, সামাজিকভাবেও হারাম। সামাজিকভাবে হারাম।